এখন আমরা চলে এসেছি হাজারদুয়ারির সামনে। আর এখানে দেখো অনেক দোকান আছে হাজারদুয়ারির আশেপাশে। এখান থেকে তোমরা জিনিসপত্র কিনতে পারো। মনে হচ্ছে ভিতরে ফোন নিয়ে যাওয়া যাবে না, তো এই বাইরে দিয়েই আমরা ভিডিওটা করতে পারছি। ভিতরে হয়তো ফোন নিয়ে যাওয়া অ্যালাউড নয়। এই যে হচ্ছে ইমামবাড়া, এই হোয়াইট কালারের এই বিল্ডিংটা, এটা কিন্তু মহরমের সময় শুধু খোলা হয়, আর নারে এমনি সময় এটা বন্ধই থাকে। এইটা হচ্ছে হাজারদুয়ারি প্যালেসের ফ্রন্ট ভিউ। জাস্ট দেখো কত সুন্দর লাগছে। এটা হচ্ছে মদিনা মসজিদ, সিরাজউদ্দৌলার সময়ের একমাত্র নিদর্শন। সিরাজউদ্দৌলা মদিনা থেকে মাটি এনে এই মসজিদটা বানান তার মায়ের প্রতিজ্ঞা রাখার জন্য। এই যে দানকোষা কামান, যেটা কিনা হচ্ছে 5.50 মিটার লম্বা, এর বেড় প্রায় 1.70 মিটার, আর অনুমান করা হয় এর ওজন 80 কেজি। এটা একবারই ইউজ করা হয়েছিল, আর এর বিকট আওয়াজের জন্য আশেপাশে যত গর্ভবতী মহিলা ছিল তাদের গর্ভপাত হয়েছিল। এই দানকোষা কামানে প্রায় 17 কেজি বারুদ ব্যবহার করা হতো। দেখে বুঝতেই পারছো কতটা লম্বা, আর এর বেসটা শুধু দেখো। এই ইমামবাড়ার ব্যাপারে আমার বাবা কিছু বলছে, তো সেটা শোনো। যদিও বা পুরো ভিডিওটা করা হয়নি, ভিডিও কেটে গেছিল কিছু প্রবলেমের জন্য। এখন দেখতে পাচ্ছেন আমরা মুর্শিদাবাদের সবচেয়ে বড় ইমামবাড়া, 207 মিটার দীর্ঘ। নবাব নাজির আমলে সৈয়দ আলী খান তত্ত্বাবধানে 1847 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল এই ইমামবাড়াটি। এই বিশাল ইমামবাড়াটি নির্মাণ কার্য মাত্র 6-7 মাসে সম্পন্ন হয়েছিল। বিশাল আকারে এই সৌধটি 3টি সমচতুর্ভুজ অংশে বিভক্ত আছে। মাঝখানে যে অংশটা ভারত। তো হাজারদুয়ারি ও ইমামবাড়ার মাঝখানে মদিনা মসজিদ ছাড়াও আছে এই ক্লক টাওয়ারটা। জানা যায় এই ক্লক টাওয়ারের উপরের অংশে একটা ক্লক লাইট স্ট্রাকচার থাকতো, আর সেটা সানলাইটের সাথে রিফ্লেক্ট হয়ে নিচে টাইম দেখাতো, যেটা কিনা পরবর্তীকালে ব্রিটিশরা খুলে নিয়ে চলে গেছে। বাট এটা বোঝানোর জন্য ওখানে একটা ক্লক টাইপের ড্র করা। তো তারপর আমরা হাজারদুয়ারির মধ্যে ঢুকবো বলে এখানে আমি আর আমার বড় মামা একটু বসেছিলাম, একটু জল টল খাচ্ছিলাম, কষ্ট হচ্ছিল বলে। আর আমার ছোটো মামা ও মা আর বাবা গেছিল লাইট দিতে। তারপর জাস্ট দেখো আমাদের হাত, কিন্তু লাইট শেষই হতে চাইছে, মানে কখন থেকে এসেছে এরা জানি না, কতটা লাইট লাইন। মা গো, মানে রীতিমতো অজ্ঞান হয়ে যাওয়ার মতো অনেকক্ষণ পর হেঁটে হেঁটে ওদেরকে পাওয়া গেছে। তো তারপরে ওই হাজারদুয়ারির ওখান থেকে বার হয়ে আমরা চলে এসেছিলাম ত্রিবেণী গেটের এখানে, যেখানে কিনা ওই ওপরের 3টে কক্ষে 3টে সৈন্য থাকতো, যারা কিনা পুরো ব্যাপারটা মানে অবজারভেশনে রাখতো যে কোথায় কি হচ্ছে, কারা ঢোকার চেষ্টা করছে। আর যেহেতু আমাদের হোটেলটা খুব একটা দূরে না হাজারদুয়ারি প্যালেসের থেকে, তো ওই জন্যে আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। আর এখানে অনেকগুলো শপিং করেছি, হাতিগুলো, তারপর এই যে প্যাকেটে এক একজনের হাতে প্যাকেটে আছে। তো এটা আজ আমাদের লাস্ট ডে, যেমনটা একদম ভিডিওর ফার্স্ট আমি দেখিয়েছিলাম।
তো এখানেই ভিডিও শেষ করছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।